আমরা সিগন্যালকে লিখছি তো ওয়েট s1 c++ মানে কাউন্টিং সি ভেরিয়েবলটাকে ইনক্রিজ করছে if c less than equals to 0, if c less than equals to 0, signal s2 semicolon else signal s1 semicolon. Again, I am telling you, this is basically pseudo code, not a full program. So don't confused with that. যে স্যার কেন এটা এই নেই ওই নেই, এটা কোনো জাস্ট আমরা pseudo code দিয়ে বোঝার চেষ্টা করছি. This is all total. This whole part, it is we are implementing signal function. This whole part we are implementing signal function. টোটালটা দিয়ে আমরা signal function কে implement করছি. তাহলে এটা wait function, এটা signal function. Okay. What we are doing actually, we are actually implementing counting semaphore by using binary semaphore. That is our job. আমরা কাউন্টিং সিমাফোর কে বাইনারি সিমাফোর দিয়ে ইমপ্লিমেন্ট করছি. কাউন্টিং সিমাফোর মানে বলেছিলাম যেখানে নাম্বার অফ রিসোর্স যা তোমার সিমাফোর ভ্যালু ইনিশিয়ালি তাই হবে. বাইনারি সিমাফোর মানে there will be only 0 and 1. Okay, so what we are doing, আমি বলেছি ইনিশিয়ালি আমার s1 এর ভ্যালু হচ্ছে 1, s2 এর ভ্যালু হচ্ছে 0. এই s1 আর s2 হচ্ছে বাইনারি সিমাফোর. s1 এর ভ্যালু 1, s2 এর ভ্যালু 0, আর c বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার ভেরিয়েবল, যার ভ্যালু সেট করেছি আমি n এ. n মানে হচ্ছে কাউন্টিং সিমাফোরের নাম্বারে. তাহলে ওয়েট ফাংশন যখন আমি কল করছি, আমি যখন ওয়েট ফাংশনকে ইমপ্লিমেন্ট করছি, আমি কি করছি, আমি দেখছি ওয়েট s1. তাহলে ওয়েট s1 যখন কল হচ্ছে তখন বেসিক্যালি কি চেক হচ্ছে, ওয়েট s1 যখন কল হচ্ছে তখন চেক হচ্ছে যে while s1 less than equals to 0, তাই তো হবে. while s1 less than equals to 0, যদি s1 এর ভ্যালু less than equals to 0 হয় তাহলে there will be no operation. s1 এর ভ্যালু যদি less than equals to 0 হয় কোনো অপারেশন হবে না. ওয়েট এর মধ্যে তাই লেখা আছে. ওয়েট ফাংশন, সেই ওয়েট ফাংশন যেটা আমরা দেখে এলাম, সেই ওয়েট ফাংশনের মধ্যে কি আছে যে while s1 less than equals to 0 সেমিকলন ছিল, তার মানে যদি এটা ট্রু হয় কোনো অপারেশন হবে না. তাহলে এখানেও যদি s1 এর ভ্যালু less than equals to 0 হয় তাহলে ট্রু হবে. s1 এর ভ্যালু ইনিশিয়ালি আমি কত এ সেট করেছি, 1 এ সেট করেছি. যেহেতু s1 এর ভ্যালু আমি 1 এ সেট করেছি তাহলে s1 less than equals to 0 এই কন্ডিশনটা ফলস. যেহেতু এই কন্ডিশনটা ফলস তার মানে c মাইনাস মাইনাস c এর ভ্যালু যা ছিল 1 কমে গেল. তার মানে কি ইন্ডিকেট করলো, একটা রিসোর্স আমি অ্যালোকেট করলাম. c এর ভ্যালু 1 কমে যাওয়ার মানে একটা রিসোর্স আমি অ্যালোকেট করলাম. তাহলে যদি n থাকে n - 1 হলো. ঠিক আছে, c মাইনাস মাইনাস. এরপরে কি চেক করে দেখছি, if c less than equals to, if c less than 0, যদি c এর ভ্যালু 0 হয়ে যায়, less than 0 হয়ে যায়, c এর ভ্যালু less than 0 হয়ে যাওয়ার মানে কি আমার কাছে কোনো রিসোর্স আর অ্যাভেলেবল নেই, তাই না? c এর ভ্যালু তো, কারণ c তো n এ সেট করা ছিল, n হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্সেস. c এর ভ্যালু লেস দ্যান 0 মানে আমার কাছে কোনো রিসোর্স নেই, সবাই সব রিসোর্স নিয়ে নিয়েছে. তাহলে তখন আমাকে কি করতে হবে, রিসোর্স গুলোকে রিলিজ করতে হবে. তখন আমি সিগন্যাল s1 কল করব. যদি সিগন্যাল s1 কল করি, হোয়াট উইল হ্যাপেন, s1 এর ভ্যালু আবার 1 ইনক্রিজ করবে, তাই না? s1 এর ভ্যালু 1 ইনক্রিজ করবে. তাহলে s1 যদি 0 হয়ে গিয়ে থাকতো তাহলে আবার 1 হয়ে যাবে. তাহলে s1 এর ভ্যালু আবার 1 হয়ে গেল. ঠিক এই সময় আমি ওয়েট s2 কল করছি. এই সময় আমি ওয়েট s2, এটা কখন হচ্ছে, যদি এই if c less than equals to less than 0 হয়, যদি আমার কাছে কোন কন্ডিশনে হচ্ছে, যখন আমার কাছে কোনো রিসোর্স অ্যাভেলেবল নেই, c less than 0, আমার কাছে কোনো রিসোর্স অ্যাভেলেবল নেই. তো যখন আমার কাছে কোনো রিসোর্স অ্যাভেলেবল নেই, আমি তখন যখন সিগন্যাল s1 কল করলাম, তার মানে s1 এর ভ্যালু আবার 1 সেট হয়ে গেল. এবং সে সময় আমি ওয়েট s2 কল করছি. ওয়েট s2 কল করার মানে হচ্ছে, ওয়েট s2 কল করার মানে কি, আমি ওয়েটের মধ্যে আবার চেক করছি s2 এর ভ্যালু less than equals to 0. তো s2 এর ভ্যালু এই সময় less than equals to 0, কারণ s2 কিন্তু আমার 0 তে সেট ছিল. তাহলে s2 এর ভ্যালু তখন less than equals to 0, তার মানে ওয়েট s2 করলে কন্ডিশনটা ট্রু. তার মানে ওটা ওই ওয়েট s2 এর মধ্যে আটকে থাকবে. ঠিক আছে, এটা কখন হচ্ছে, যখন c এর লেস দ্যান, যখন c এর ভ্যালু মানে আমার কাছে যখন কোনো আমার কাছে যখন কোনো রিসোর্স নেই, যখন আমার কাছে কোনো রিসোর্স নেই আমাকে আটকে রাখতে হবে, কিছু করার নেই. রিসোর্স না থাকলে তুমি কি করবে, রিসোর্স না থাকলে তো তুমি প্রসিড করতে পারবে না, তো তোমাকে আটকে রাখতে হবে. তাই জন্য তুমি এই ভেতরটা, এই if c less than 0 থেকে
এই এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট অবধি সেই কাজটা হচ্ছে, ঠিক আছে। আর যদি ইফ সি লেস দ্যান ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা ফলস হয়, যদি ইফ সি লেস দ্যান 0 এই কন্ডিশনটা ফলস হয়, তার মানে কি? তার মানে তোমার কাছে রিসোর্স আছে, ঠিক না? তার মানে তোমার কাছে রিসোর্স আছে, ওকে। এবং ফাইনালি তুমি কি কল করছো? সিগন্যাল S1। তুমি সিগন্যাল S1 কখন কল করছো? সিগন্যাল S1 কল করছো কারণ তুমি এখানে ওয়েট S1 কল করেছিলে। ওয়েট S1 কল করলে S1 এর ভ্যালু কমে গেছিল, আর সিগন্যাল S1 কল করলে সিগন্যালের ভ্যালু আবার S1 এর ভ্যালু আবার বেড়ে গেল, আবার 0 থেকে 1 হয়ে গেল। আলটিমেটলি তো আমরা তাই করতাম, ওয়েট ফাংশনে আমরা চেক করে দেখতাম যে S1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। যদি হয় কোনো অপারেশন হবে না, সেটাকে আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করেছি, কোনো অপারেশন হবে না। যদি না হয় তাহলে কাজ হবে এবং তারপরে সিগন্যাল ফাংশন কল হবে। এবার সিগন্যাল ফাংশন, এইখানে সিগন্যাল ফাংশনে কি হচ্ছে? ওয়েট S1, আবার ওয়েট S1 মানে এগেন আমি চেক করে দেখছি যে S1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। যদি S1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় কোনো কাজ হবে না, আর যদি না হয় তাহলে কাজ হবে। যদি না হয় তাহলে C++ একটা বাড়বে। সিগন্যাল ফাংশন ইমপ্লিমেন্ট করছি, সিগন্যাল ফাংশন ইমপ্লিমেন্ট করার মানে হচ্ছে আমাকে এই নাম্বারটা বাড়াতে হবে, তাহলে একটা বাড়লো। এবার এখানে আমি চেক করে দেখছি ইফ C লেস দ্যান ইকুয়ালস টু 0, যদি C এর ভ্যালু 0 হয়, লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় এগেন, তাহলে C এর ভ্যালু যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, C এর ভ্যালু যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে? C এর ভ্যালু যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, আমার কাছে কোনো অ্যাভেলেবল রিসোর্স নেই, এই ক্ষেত্রে আমি কি করব? সিগন্যাল S2 করব। সিগন্যাল S2 করার মানে কি? আমার S2 এর ভ্যালুটা 0 থাকলে 1 হবে, আদারওয়াইজ আমি সিগন্যাল S1 করতে পারি, এলস সিগন্যাল S1 করতে পারি। যদি সিগন্যাল S1 করি তাহলে S1 এর ভ্যালুটা 0 থেকে 1 হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে। কারণ আমি ওয়েট S1 নিয়ে কল করেছিলাম, ওয়েট S1 কল করার মানে হচ্ছে কমে গেছিল, তাহলে সিগন্যাল S1 মানে বেড়ে যাবে। So that is basically signal function implementation. So these are two functions, wait function and signal function. Basically এই ফাংশন গুলো নিয়ে আমরা বিভিন্ন সলভ করতে পারি, বাট এইটা হচ্ছে বেসিক্যালি আমরা এই ফাংশন গুলো নিয়ে এরকম ভাবে বিভিন্ন সলভ, বিশেষ কিছু সলভ করব না, তোমাদের সিলেবাসের অতটা নেই, অতটা আমরা যাব না। আমরা শুধু ইমপ্লিমেন্টেশনটা দেখলাম, এটা ওয়েট ফাংশনের ইমপ্লিমেন্টেশন, এটা সিগন্যাল ফাংশনের ইমপ্লিমেন্টেশন, আমরা সেই ইমপ্লিমেন্টেশনটা দেখলাম। প্রথমত তোমাকে মনে রাখতে হবে যে আলটিমেটলি তোমার ওয়েট ফাংশনের মধ্যে কি কাজ হচ্ছে আর সিগন্যাল ফাংশনের মধ্যে কি কাজ হচ্ছে। ওয়েট ফাংশনের মধ্যে কাজ হচ্ছে যে তুমি নাম্বার অফ রিসোর্স চেক করে দেখছো, যদি নাম্বার অফ রিসোর্স লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে তুমি আটকে যাচ্ছ, নাম্বার অফ রিসোর্স যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 না হয় তাহলে তুমি একটা রিসোর্সকে অ্যাক্সেস করছো এবং সেই রিসোর্সের নাম্বারটাকে 1 কমাচ্ছ। এটা হচ্ছে ওয়েট ফাংশন, সেটা এটাতে করা হয়েছে। আর সিগন্যাল ফাংশন হচ্ছে যে তুমি চেক করে, তোমার চেকিং এর কোনো ব্যাপারই নেই সিগন্যাল ফাংশনে সিম্পলি তুমি যেটা করছো, তোমার যা নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্স ছিল, তুমি যেহেতু একটা আরেকটা রিসোর্সকে অ্যালোকেট, একটা রিসোর্সকে তুমি রিলিজ করছো, তাহলে তোমার নাম্বার অফ রিসোর্স উইল ইনক্রিজ বাই 1। সেটা প্রথমেই এখানে করে দিয়েছি আমরা। C++ মানেই হচ্ছে n এর ভ্যালু যা ছিল 1 বেড়ে যাবে, আর এখানে কমিয়ে দিয়েছি কেন কি? C মাইনাস মাইনাস যা ছিল 1 কমে যাবে, সেটা এখানে করেছি। তারপরে এখানে চেকিংটা রেখেছি যে যদি C এর ভ্যালু লেস দ্যান 0 হয়, যদি এরকম এই চেকিংটা রাখতে হবে যে C এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, কোন সিচুয়েশনে যদি C এর ভ্যালু লেস দ্যান 0 হয়, তাহলে লেস দ্যান 0 হলে কি হবে? তো লেস দ্যান 0 হলে যেটা হবে সেটা হচ্ছে সিগন্যাল S1 হবে। সিগন্যাল S1 মানে হচ্ছে S1 এর ভ্যালু 1 বেড়ে যাওয়া, এখানে ওয়েট হয়েছিল, সিগন্যাল S1 হবে। আর ওয়েট S2 হবে, ওয়েট S2 মানে S2 এর ভ্যালু 1 কমে যাওয়া। তো এটা তো সবসময় হবে না, তখনই হবে যখন ইফ C লেস দ্যান 0। তো C লেস দ্যান 0 যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে। আদারওয়াইজ ওয়েট S1, C মাইনাস মাইনাস, সিগন্যাল S1, এটা হলো ওয়েট ফাংশন। সিগন্যাল ফাংশন ওই বলেছিলাম যে যা S এর ভ্যালু 1 বাড়বে, কেননা তুমি রিলিজ করছো, যখন রিলিজ করবে তখনই সিগন্যাল কল হবে। তো একটা রিসোর্সকে তুমি রিলিজ করছো, তাহলে তখন কি করছো? ওয়েট S1 কল করলে, ওয়েট S1 কল করে দেখলে যে S1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। S1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হলে কোনো প্রশ্নই নেই, কিছু করার নেই। যদি না হয় C এর ভ্যালু 1 বাড়ালে, C এর ভ্যালু 1 বাড়ালে এবার চেক করে দেখছো C লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। C যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তুমি সিগন্যাল S2 করছো, সিগন্যাল S2 করার মানে S2 এর ভ্যালু 1 বাড়বে, অথবা সিগন্যাল S1 করছো মানে S1 এর ভ্যালু 1 বাড়বে। So that is basically the implementation of the wait and signal function by using binary semaphore. Actually আমরা এখানে কাউন্টিং সিমাফোর কে বাইনারি সিমাফোর ইমপ্লিমেন্ট করেছি, এটা তার ইমপ্লিমেন্টেশন। একটু স্টাডি করো, আজকে অনেকটা বললাম, একটু স্টাডি করো, কনফিউশন হবে, কনফিউশন তো হবেই। আমরা এই কনফিউশন মানে পরের দিন আমরা ঠিক এখান থেকে শুরু করব।
ঠিক এই প্রবলেমটা নিয়ে পরের দিন শুরু করব। এখানে একটা কনফিউশন হবে তোমাদের কিছু কিছু, কিন্তু আগে স্টাডি করো, পুরো ব্যাপারটা আগে স্টাডি করো একদম। আজকে প্রথম সেখান থেকে করালাম, সেখান থেকে টোটালটা স্টাডি করে দেখো কোথায় কোথায় কনফিউশন হচ্ছে। পরের দিন আমরা সেই জায়গা থেকে আমরা শুরু করব। আমি ভেবেছিলাম আরেকটু করাবো, কিন্তু থাক, এই অবধি থাক। আমি ক্লাসিক্যাল প্রবলেম গুলো আর গেলাম না, মানে রিডার্স রাইটার্স প্রবলেম এবং বাউন্ডেড বাফার প্রবলেম এবং তারপরে রানিং ফিলোসফার প্রবলেম, তিনটে প্রবলেম আছে, যে তিনটে প্রবলেম নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং এই তিনটে প্রবলেম খুব কমন প্রবলেম অপারেটিং সিস্টেমে, ডেইলি লাইফ প্রবলেম অ্যাকচুয়ালি, বাট সেটা আমরা পরের দিন করব। এই অবধি থাক। এই অবধি দেখো, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, এনি ডাউটস, এনি সর্ট অফ ডাউট, এখন যদি কিছু ডাউট থাকে বলো, আদারওয়াইজ আমরা পরে আলোচনা করবো। ডাউট থাকলে বলো এই মুহূর্তে, যে মানে তোমার এই ইমপ্লিমেন্টেশন, এটাকে স্টাডি করতে হবে, তুমি ধরে ধরে একদম স্টাডি করো, ভেরিয়েবল গুলো নিয়ে নিয়ে একদম স্টাডি করো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট হাউ ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড। ওকে, এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আমার মনে হচ্ছে এই মুহূর্তে প্রশ্ন হয়তো নেই। ঠিক আছে, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য কন্ডিশন, দিস ইজ দ্য সিনারিও, যেখানে আমরা আবারও বলে দিই, একটু কাউন্টিং সিমাফোরকে বাইনারিতে ইমপ্লিমেন্ট করছি। বাইনারি সিমাফোরে সেজন্য দুটো বাইনারি সিমাফোর নিয়েছি, S1 এবং S2। যখনই বাইনারি সিমাফোর নিয়েছি S1 এবং S2, মাথায় রাখতে হবে S1 এর ভ্যালু হতে পারে আইদার 0 অর 1, S2 এর ভ্যালু হতে পারে আইদার 0 অর 1। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখনই বাইনারি সিমাফোর বললাম S1 আর S2, তার মানে হচ্ছে S1 এর ভ্যালু হতে পারে আইদার 0 অর 1, S2 এর ভ্যালু হতে পারে আইদার 0 অর 1। এবার আমি ইনিশিয়ালি সেট করছি S1 কে 1 এ, S2 কে 0 তে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু বেসিক থিং। S1 কে 1 এ সেট করছি, S2 কে 0 তে সেট করছি, কিন্তু S1 এর ভ্যালু কিন্তু ওয়েট কল করার সঙ্গে সঙ্গে 0 হয়ে যাচ্ছে। S2 এর ভ্যালু কিন্তু সিগন্যাল S2 কল করার সঙ্গে সঙ্গে আবার 1 হয়ে যাচ্ছে, কিন্তু ঘোরাফেরা করবে 0 আর 1 এর মধ্যেই। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ বাইনারি সিমাফোর। আর সি হচ্ছে একটা নাম্বার, যেটা ইন্ডিকেট করছে হাউ মেনি নাম্বার অফ রিসোর্সেস ইউ হ্যাভ, হাউ মেনি নাম্বার অফ শেয়ার্ড রিসোর্সেস ইউ হ্যাভ। দ্যাট ইজ, আমি এন ধরেছি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, আমি এটাকে এন ধরেছি। এবার আমরা এই ওয়েট ফাংশন আর সিগন্যাল ফাংশনকে ইমপ্লিমেন্ট করছি। ওয়েট ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কাজ কি হতো, ওয়েট ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি যা কাজ হতো এই টোটালটা দিয়ে সেই কাজই হচ্ছে। সিগন্যাল ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি যা হতো টোটালটা দিয়ে সেই কাজই হচ্ছে। এই জিনিসটাও কিন্তু মাথায় নিয়ে নিতে হবে। সো হোয়াট ইউ আর ডুইং, when we are checking weight S1, তাহলে weight S1 যখনই আমি এই পার্টিকুলার স্টেটমেন্টটা কল করলাম weight S1, তার মানে চেক হচ্ছে S1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 0 কি না। তো S1 এর ভ্যালু আমার ইনিশিয়ালি তো লেস দ্যান ইকুয়াল টু 0 নয়, আমি 1 বলেছি, তাই জন্য এই ফাংশনটা ফলস, এই পার্টিকুলার স্টেটমেন্টটা ফলস। সেজন্য সি মাইনাস মাইনাস, এটা সি এর ভ্যালু যা ছিল 2 3 5 10 15 20 100 200 1000 যাই থাকবে, এক কমবে। এবং এই সি এর ভ্যালুর কোনো লিমিটেশন নেই, যার জন্য আমার নাম্বার অফ রিসোর্স সেটাই হচ্ছে ওর ভ্যালু, এক কমবে। হলো, এরপরে আমি চেক করে দেখছি ইফ সি লেস দ্যান 0, যদি সি এর ভ্যালু লেস দ্যান 0 হয়, হতে পারে তো সি এর ভ্যালু লেস দ্যান 0, মানে অনেকবার কল হয়েছে আর কোনো নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্স নেই, সো সি এর ভ্যালু লেস দ্যান 0, তখন আমি কি করব? অবভিয়াসলি সি এর ভ্যালু যখন লেস দ্যান 0, অন্য কোনো ফাংশন কি, আমি কিন্তু ওয়েট ফাংশন কল করছি, এটা কিন্তু টোটালটা কিন্তু ওয়েট ফাংশন ইমপ্লিমেন্টেশনের মধ্যে আসছে, মাথায় রাখতে হবে। তাহলে সি এর ভ্যালু যখন লেস দ্যান 0, আমাকে আটকাতে হবে, কোনো প্রসেসর ঢুকবে না। তাহলে তখন আমি কি করলাম, সিগন্যাল S1 করলাম। যেই আমি সিগন্যাল S1 করলাম, সিগন্যাল যেই S1 করলাম, আমার সিগন্যাল S1 এর ভ্যালু আবার কত হয়ে গেল, ওয়েট S1 করে ঢুকেছিলাম, মাথায় রাখো ওয়েট S1 করে ঢুকেছিলাম, ওয়েট S1 করে যখন ঢুকেছিলাম, ওয়েটের ভ্যালু S1 এর ভ্যালু 1 থেকে 0 হয়ে গেছিল। সিগন্যাল S1 যখন করলাম, S1 এর ভ্যালু 0 থেকে আবার 1 হয়ে গেল, S1 এর ভ্যালু আবার 0 থেকে 1 হয়ে গেল। S1 এর ভ্যালু যেই 0 থেকে 1 হয়ে গেল, তার মানে এই কন্ডিশনটা আবার ট্রু হয়ে গেল। তাহলে অন্য কোনো প্রসেসর ঢুকতে পারছে না, কন্ডিশন তো ট্রু, ট্রু হলে তো ঢুকতে পারবে না, সি মাইনাস মাইনাস আর হবে না। তাহলে সি মাইনাস মাইনাস কে আটকাতে হবে, কারণ সি 0 হয়ে গেছে, মাইনাস মাইনাস হলে তো নেগেটিভ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। সেই জন্য ওয়েট S1 কে ট্রু করে দিয়ে, এখানে ওয়েট S1 সিগন্যাল S1 কল করে ওয়েট S1 কে ট্রু করে দিয়ে সেটা আটকে দিলাম। আর এমন সময় ওয়েট S2 কল করলাম, এমন সময় ওয়েট S2 কল করলাম, তাহলে ওয়েট S2 লেস দ্যান ইকুয়ালস টু 0, ইট ইজ ট্রু বিকজ S2 0, তাহলে S2 এর ভ্যালুও কমবে না। বাট যদি এই কন্ডিশনটা ট্রু না হতো, মানে ইফ সি লেস দ্যান 0 না,
তাহলে কি হতো, তাহলে সি মাইনাস মাইনাস হলো, তারপরে আমাকে রিলিজ করতে হবে, তাই জন্য আমি সিগন্যাল S1 করলাম, মানে আবার বাড়িয়ে দিলাম, রিলিজ হয়ে গেল, বাড়িয়ে দিলাম S1 এর ভ্যালু আবার, মানে S1 তো 1 থেকে 1 থেকে S1 কি হয়েছিল, 1 থেকে S1 0 হয়ে গেছিল, এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশন তখন আর রান করেনি, তাহলে 1 থেকে S1 0 হয়ে গেছিল, সিগন্যাল S1 করলে আবার ওটা 1 হয়ে গেল, এটা হলো। অন দ্য আদার হ্যান্ড সিগন্যাল ফাংশন দেখো, আদার হ্যান্ড সিগন্যাল ফাংশন ওয়েট S1 এর ভ্যালু আমি বললাম ইনিশিয়ালি 1, যদি এটা হয় ইনিশিয়ালি 1, তাহলে ওয়েট S1 মানে ফলস 0 হবে, তাহলে S1 এর ভ্যালু 0 হলো, তাই না, ওয়েট S1 0 হলো, ঢুকে গেছে, ঠিক আছে, তাহলে S1 এর ভ্যালু এখানে চেক করে দেখছি, S1 লেস দ্যান ইকুয়ালস টু 0, ফলস, S1 এর ভ্যালু 1 আছে, তাই ফলস, তাহলে C++ মানে ইনক্রিজ করলো, তোমার যা C এর ভ্যালু 1 ইনক্রিজ করলো, সিগন্যাল তো, এটা তো সিগন্যাল ফাংশন, রিলিজ করবে তো, তাহলে 1 ইনক্রিজ করলো। ইফ C লেস দ্যান ইকুয়ালস টু 0, যদি C লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তারপরে আমি চেক করে দেখছি, যদি C লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, এই চেকিংটা তো রাখতে হবে, যদি C লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে সিগন্যাল S2, তার মানে একটা আমি S2 এর ভ্যালু 0 ছিল 1 করে দিলাম, ওকে, যদি C লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা হবে, যদি C লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা হবে, যদি C লেস দ্যান ইকুয়ালস টু, দেখো ব্র্যাকেট নেই মানে হচ্ছে প্রোগ্রামের এগুলো বোঝো, ব্র্যাকেট নেই ইফ এর পরে ব্র্যাকেট নেই, মানে ইফ এর যে ইমিডিয়েট স্টেটমেন্টটা, ইফ এর পরে যে ইমিডিয়েট স্টেটমেন্টটা সেটা ইফ এর কন্ডিশনে আছে, তাহলে ইফ C লেস দ্যান ইকুয়ালস টু 0 তাহলে সিগন্যাল S2, যদি ইফ C লেস দ্যান ইকুয়ালস টু 0 না হয়, যদি ইফ C লেস দ্যান ইকুয়ালস টু 0 না হয়, তাহলে এলস পার্ট কাজ করবে, সিগন্যাল S1, তখন S1 এর ভ্যালু 1 বাড়বে, এই যে ওয়েট S1 করে কমিয়েছিল 1 বাড়লো, সিগন্যাল ফাংশন, দুটো ক্ষেত্রেই কিন্তু দেখো, দুটো ক্ষেত্রেই কিন্তু সিগন্যাল কল হয়েছে, দুটো ক্ষেত্রেই কিন্তু ভ্যালু বাড়ছে, সেই জন্য এটা সিগন্যাল ফাংশন ইমপ্লিমেন্টেশন, মাথায় রাখো। এখানে আবার এখানটা তোমাদের গুলোতে পারে, ইফ C লেস দ্যান ইকুয়ালস টু 0 সিগন্যাল S2 এল সিগন্যাল S1 কিভাবে কল হবে, যদি C লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে সিগন্যাল S2 কল হবে, আদারওয়াইজ সিগন্যাল S1 কল হবে, এটা কিভাবে করা হয়েছে, নাহলে তাই জন্য আমি এখানে ব্র্যাকেট দিই, এখানে দেখো ব্র্যাকেট আছে এখান থেকে এখানে, তবে টোটালটাই লুপের মধ্যে, এই কন্ডিশনের মধ্যে, ইফ এর কন্ডিশনের মধ্যে, এটা কিন্তু শুধুমাত্র এই স্টেটমেন্টটা ইফ এর কন্ডিশনের মধ্যে, সেই জন্য ব্র্যাকেটটা দেওয়া নেই, থাকে এই অবধি, দেখো ভালো করে দেখো এই অবধি দেখো, আমি আবারও স্কিপ করলাম, মানে পরেরটা আবার আটকালাম, করছি না আজকে, করাচ্ছি না, এই অবধি থাক, ভালো করে ভাবো। স্যার পরের দিন কবে, হ্যাঁ, শুক্রবার কবে? সেটা হচ্ছে একটা বিশাল প্রশ্ন, পরের দিন কবে, আর ঘটনা হচ্ছে যে শুক্রবার দিন আমি তোমরা ধরে রাখো, শুক্রবার হয়তো কলেজ থেকে আমার ক্লাস, আমি জানি না কি করবো, কারণ তোমরা যে টাইম দিচ্ছ সেই টাইমে হবে না, তোমরা 1টা থেকে বলছো, আমি দেখছি শুক্রবার দিন যদি সন্ধ্যেবেলা রাত্রিবেলা এসে নিতে পারি, দেখছি শুক্রবার দিন রাত্রিবেলা চেষ্টা করছি, আমি ওই রাত্রিবেলা নিলে আমি সন্ধ্যেবেলা তো জানিয়ে দেবো, সন্ধ্যেবেলা 12:30 থেকেও তো করতে পারেন শুক্রবার। হ্যাঁ 12:30 থেকে তো হবে না, অনেকের অসুবিধা আছে বলছিল, স্যার শুক্রবার তো সকালেই দুখানা ক্লাস থাকে, তারপর এইচওডি স্যার 11টা নাগাদ ছাড়েন, তো 11টা 11:30 হয়ে যায়, যাই হোক, তো দ্যাট ইজ দ্য প্রবলেম, তো সেই কারণেই আমি তো 12:30 থেকে নিতে পার, মানে নিতে তোমরা ইয়ে করছো আমাকে, তো সেই কারণে তো নিতে পারছি না, এবার দেখছি সন্ধ্যেবেলা যদি ট্রাই করবো সন্ধ্যেবেলা নেওয়ার, যদি আমি ফিরতে পারি ঠিকঠাক, তো আমি সেটা জানিয়ে দেবো, 6টা 4টার মধ্যে জানিয়ে দেবো, নিতে পারছি কি পারছি না সেটা শুক্রবার সন্ধ্যে 6টার মধ্যে আমি জানিয়ে দেবো, ধরে রাখো শুক্রবার দিন রাত্রি 8টা থেকে আমি চেষ্টা করছি, 8টা 8:30 হবে হয়তো, বাট শুক্রবার রাত্রিবেলা আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব নেওয়ার, কারণ আর অন্য কোনো দিন আর ফাঁকা নেই, প্রবলেম হচ্ছে আমার আর অন্য কোনো দিন ফাঁকা নেই, আমি আর কোনো মানে টাইম, যে দিনটা ফাঁকা আছে সেটা নেওয়ার কোনো মানে হয় না, মানে আজকে বিকেলে ফাঁকা আছে, আজকে বিকেলে তো আর ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, তো তোমাকে তো অ্যাটলিস্ট পড়তে হবে জিনিসটা, অথবা গতকাল বিকেলেও ফাঁকা আছে, মানে শনিবার বিকেলে, কিন্তু শনিবার বিকেলে ক্লাস নিয়ে আবার রোববার সকালে ক্লাস নেওয়ার কোনো মানে নেই, তো দ্যাট ইজ দ্য প্রবলেম, সেই জন্য শুক্রবার বিকেলটা রেখেছিলাম,
বৃহস্পতিবার বিকেল ফাঁকা নেই, বুধবার হবে না, কলেজ যেতে হচ্ছে, এগেন সেম থিং, বিকেলে একটা ক্লাস আছে, মঙ্গলবার বিকেলে ক্লাস আছে, আরেকটা হচ্ছে মানে খুব ইয়ে করলে কালকে বিকেল সোমবার, কিন্তু সেই একই ব্যাপার, রবি সোম পর পর হয়ে যাবে। সো দিস ইজ দ্য তাহলে শনিবার বিকালে আর সোমবার বিকালেও তো নিতে পারেন। পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে, মানে রোববার দিনটা পুরো ফাঁকা থাকবে আমার, রোববার দিন তোমাদের ক্লাসটা আছে বিকেল বেলাটা, সোমবার দিন আমার সকালে ক্লাস বিকেলে ক্লাস হয়ে যাবে। দেখছি দেখছি ভেবে দেখি, দেখা যাক, শুক্রবার দিন ট্রাই করি। আমি শুক্রবার দিন চেষ্টা করব, মানে ক্লাস নেব, মানে ধরে রাখো নেব সন্ধ্যেবেলা ওই 8:30 থেকে 8টা বা 8:30। তো জানিয়ে দেবো সন্ধ্যেবেলার মধ্যে জানিয়ে দেবো, 6টার মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত শুক্রবার সন্ধ্যেবেলা ধরেই এগো, দেখছি তারপর। ওকে, চলো বাই।